হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। আমি মল্লিকা। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আমার হাতে এটা আজকে কি আছে বলুন তো? আমি জানি এই মাছটি কম বেশি মোটামুটি সবারই পছন্দের, হয়তো বাচ্চাদের একটু বেশি, যেহেতু এর মধ্যে কোনো কাঁটা থাকে না, একটাই কাঁটা, আর সেটাও খুব ইজি টু রিমুভ, বা খেতেও খুব একটা খারাপ লাগে না, নরম আছে। তো যাই হোক, বেসিক্যালি আজকে আমরা ঠিক করেছিলাম অফিসে সবাই মিলে একটা ছোট্টখাট্ট পিকনিক করব। যেহেতু সবাই মিলে একসাথে বাইরে বেরোতে পারি না, তো সেটার জন্যই এই পরিকল্পনাটা ভাবা হয়েছিল। তো সেই জন্য যা মেনু ছিল সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু প্রথম মেনু যেটি ছিল স্টার্টার, সেটার মধ্যে এই মাছটির ভূমিকা অনস্বীকার্য। আসলে মাছটাকে হঠাৎই আমরা প্ল্যান করেছিলাম যে এটাকে মেনুর মধ্যে অ্যাড করব, বাট এটাই কিন্তু সবচেয়ে হিট আইটেম হয়েছিল। যাই হোক, চলুন ছোট্ট করে একটু রেসিপিটা সবার সাথে শেয়ার করি। আমি জানি এই রেসিপিটা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকেন, তো এটা নতুন করে দেখানোর মতন কিছু নেই। মানে স্পেশালি এটা দেখাচ্ছি আমার মতন কিছু মানুষ যারা নতুন নতুন রান্না করছে বা নতুন নতুন সংসার করেছে, তাদের জন্য হয়তো একটু হলেও হেল্প হবে। যাই হোক, প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নেওয়া হয়ে গিয়েছিল। এবার এটাকে সুন্দর করে এর গায়ে মশলাপাতি মাখানোর পালা। তো মশলার মধ্যে কি কি দিয়েছি? একদম রেগুলারের বেসিক মশলা যেগুলো থাকে সেগুলোই। একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, তার সাথে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। এইসব জিনিসগুলো না আবার একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তার সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে ধনেপাতা বাটা আনতে আমরা ভুলে গিয়েছিলাম বাড়ি থেকে। অফিসে তো আর মিক্সারের ব্যবস্থা নেই, তাই এই পরিকল্পনা। একটুখানি ধনেপাতা ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর কি, এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইম দেব। এই ম্যারিনেশনটা কিন্তু যতক্ষণ করে রাখা যায় ততক্ষণ করলেই বেশ ভালো। যাই হোক, আমরা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন রেখেছিলাম। আর এদিকে একটা সিম্পল বেসনের ঘোল বানিয়ে নিয়েছিলাম, যার মধ্যে একটু নুন, হলুদ, ধনেপাতা কুচি আর হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর বেসন ছিল, তার সাথে ছিল কর্নফ্লাওয়ার। ব্যাস, সাদা তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে এগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে প্লেটে পড়তে না পড়তেই একদম শেষ হয়ে গেছিলো ঝড়ের গতিতে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই রেসিপিটা দেখে বানাবেন তাদেরকে আমি এইটুকু অ্যাসিওরিটি দিতে পারি, এটা খেতে না জাস্ট অসাধারণ হবে। একবার বানিয়েই দেখুন, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন।